কথা বলতে গেলে কি এমন পরিস্থিতি তৈরি হলো, অনেকগুলো উদাহরণের প্রসঙ্গ টানলে সত্যি কম বলা যায়। কি মনে হচ্ছে যে আমাদের নতুন করে উপকূলরক্ষী বাহিনী তাদেরকে আবার সতর্ক হতে হচ্ছে? এই পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও অনেকটাই শক্তি বৃদ্ধিও হয়েছে ভারতের। একদমই সর্বশেষ তুমি দর্শকদের বলছিলে সঠিকভাবে, এবং তুমি দেখবে আজকে যখন আমরা জিরো আওয়ার করছি তখন কলকাতার আকাশে একদম মেঘের ঘনঘটা, কলকাতা জুড়ে, শহর কলকাতা জুড়ে জল জমেছে। ঠিক তেমনিভাবে আমাদের প্রতিবেশী বাংলাদেশে এখন রাজনৈতিক একটা গুমট এবং অস্থির পরিস্থিতি, একটা কখন কি হয় পরিস্থিতি, এবং এটা গোয়েন্দা রিপোর্ট বলছে, আমরা বলছি না। যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে বাংলাদেশে, যে কোনো মুহূর্তে এমনই পরিস্থিতি, এমন গুমট পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে রয়েছে। তার মধ্যে দুটো বড় খবর আমাদের হাতে, আমরা জিরো আওয়ারের শুরুতেই জানাবো যে আমরা ফাইনালি আমাদের হাতে সুখোই 57 Su-57 হাতে পাচ্ছি, 5th জেনারেশনের ফাইটার জেট খুব দ্রুত হাতে পাচ্ছি। আমরা ডিটেলসে আসছি কিভাবে কখন পাচ্ছি, কতগুলো পাচ্ছি, এবং একই সঙ্গে আমাদের ইস্টার্ন কমান্ড নেভির থেকে একটা চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তার আগে বলা প্রয়োজন যে যেটা শুরু করছি প্রতিবেশী বাংলাদেশ, সেখানে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে, যেটা আমাদের অর্থাৎ পার্শ্ববর্তী দেশ, বড় প্রতিবেশী এবং আমাদের রাজ্য বাংলার জন্য ভীষণ আশঙ্কাজনক। প্রথম বিষয় হলো যে সম্প্রতি যে ছবি দেখা গেছে যে ওয়াকারুজ্জামানকে কোণঠাসা করার চেষ্টা, আমরা জিরো আওয়ারে একাধিকবার বলেছি। মোহাম্মদ ইউনুস চাইছেন যে জুলাই ঘোষণাটা ইমিডিয়েটলি করতে, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে পারলে এক্ষুনি তিনি করে দেন, এরকম একটা পরিস্থিতি তার সিন্ডিকেট চাইছেন। এটা ওয়াকারুজ্জামান বুঝতে পেরেই ওয়াকারুজ্জামান যেটা করেছেন, তিনি সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছেন, সরাসরি হাত মিলিয়েছেন। সেই ছবি আমাদের কাছে আসছে। কিভাবে হাত মিলিয়েছেন তোমাকে বলবো। সেনানিবাসে যে বিশেষ সম্মান তার রাষ্ট্রপতিকে জানানো হয়েছে, একটা গার্ড অফ অনার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে সেনার তরফে। এটাকে নির্দিষ্টভাবে সে দেশের তরফে বলা হয় প্রেসিডেন্ট গার্ড অফ অনার। এই প্রেসিডেন্ট গার্ড অফ অনার তাকে দেওয়ার পরই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাসরি স্বয়ং স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং তার সঙ্গে কারা ছিলেন শুনে নাও, যে দর্শকদের বলি যে সেনা প্রধানের সঙ্গে ছিলেন অ্যাডমিরাল অর্থাৎ নৌবাহিনীর প্রধান নাজমুল হাসান, এবং ছিলেন এয়ার চিফ মার্শাল অর্থাৎ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ। অর্থাৎ 3 বাহিনীর প্রধানই রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন এই সেনানিবাসের অনুষ্ঠানে, যেটা সোমবার দিন বিকেল পর্যন্ত চলেছে। এবং তোমাকে বলবো যে এই নাজমুল হাসান, অ্যাডমিরাল নাজমুল হাসান, যাতে চট্টগ্রাম বন্দরের আপাতত পরিচালনার ভার তুলে দিয়েছে ইউনুস সিন্ডিকেট, তিনি তাতে একদমই, অর্থাৎ এই গোটা প্রক্রিয়ার মধ্যে তিনি যে ভীষণ নাখুশ, সেটা তার যে ক্লোজ সার্কিটে তিনি একাধিকবার বলেছেন। সেই তথ্য আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে এসছে। এবং ইউনুস সিন্ডিকেটের প্ল্যানিং হলো যে এই নৌবাহিনীর প্রধানের হাতে মাস 3-4 রেখে সেটিকে একদম পার্মানেন্টলি আমেরিকার কোনো একটি কোম্পানির হাতে, একটি সংস্থার হাতে, দুবাই বেস্ট, তুলে দেওয়া, অর্থাৎ পুরোপুরি দেশটাকে ভেঙে দাও। এবং মোহাম্মদ ইউনুসের প্ল্যানিং হলো যে জুলাই ঘোষণা, অর্থাৎ সংবিধান অনুসারে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনোভাবেই ইমপিচমেন্ট আনা সম্ভব নয়, কারণ সংসদটাই নেই। তাহলে সংবিধান কী করে বাতিল করা হবে? জুলাই ঘোষণা। এবং জুলাই ঘোষণা করতে পারলেই সংবিধান বাতিল, সেনা প্রধানরা বাতিল এবং রাষ্ট্রপতি বাতিল। এটা জানার পরেই ওয়াকারুজ্জামান বুঝতে পারছেন তিনি এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের একদম গলার কাটা, এবং সেই কারণে তিনি একত্রিত হচ্ছেন। কারণ অন্যদিকে ফাইজুর রহমানরা, ইউনুসপন্থী যে সেনা গোষ্ঠী আছে, তারা আবার ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন ক্যান্টনমেন্টে একটা করে গোষ্ঠী তৈরি করছে বলে গোয়েন্দা রিপোর্টগুলো আমাদের হাতে আসছে। ফলে ওয়াকারুজ্জামান তার সঙ্গে 3 বাহিনীর প্রধানকে নিয়ে একদম সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক গভীর করছেন। তারা সেনানিবাসে রাষ্ট্রপতিকে বিশেষ সম্মান জানাচ্ছেন, দেশকে বাঁচাতে, বাংলাদেশকে বাঁচাতে, সে দেশের সংবিধানকে বাঁচাতে। বাংলাদেশ যদি ক্রমশ অস্থির হয়, তাহলে ভারতকেও সেই অনুসারে তার গুটি সাজাতে হবে, এবং আমাদের প্রত্যাঘাত বা প্রত্যুত্তরের জন্য আমাদের ওয়েট করতে হবে। আমরা চাইছি না সেটা, আমরা চাইছি বাংলাদেশকে বুঝিয়ে পথে রাখতে। এবং যে ছবিটা আসছে তুমি দেখবে যে গতকালই সন্ধ্যের পরে যে ছবিটা আসে, যে বাংলাদেশের সামরিক বাহিনীর যে গোয়েন্দা শাখা ডিজিএফআই, সেই ডিজিএফআই এ যে যাবতীয় অ্যাকাউন্টস এবং তাদের প্রাক্তন ডিজিএফআই কর্তা, তাদের যাবতীয় অ্যাকাউন্ট ইউনুস সিন্ডিকেটের যে ফিনান্সিয়াল অফেন্স যারা দেখেন, তারা ইতিমধ্যে ফ্রিজ করেছে। এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা বড় আঘাত বলে একটা বড় অংশ মনে করছেন।